ভাতা, বিধবা ভাতা সহ যে সমস্ত ভাতা দিয়ে থাকে সামর্থ্যবানদের জন্য তা নেওয়া বৈধ হবে। প্রথম কথা হলো, সরকারের তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যদি কোনো ভাতা দেয়া হয় কোনো নাগরিককে, কোনো সুযোগ সুবিধা দেয়া হয় বিশেষ কোনো কারণে, তাহলে সেটা নেওয়া কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় না, সেটা সম্পূর্ণ হালাল হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো, যেই শর্ত দেয়া হবে সেই শর্তগুলো পূরণ করতে হবে। বিধবা ভাতা নিচ্ছেন মেম্বার সাহেবের স্ত্রী, কথার কথা, মেম্বার সাহেবের বউ কি নিচ্ছেন? বিধবা ভাতা নিচ্ছেন। এটা কি ঠিক হলো না বেঠিক হলো? মেম্বার সাহেব বেঁচে আছেন, মেম্বার সাহেবের স্ত্রী মানে মারা গেছে না। মেম্বার সাহেব নিজেই বাউ করছেন, বিধবা ভাতার ব্যবস্থা করে দিছেন। কাকে? নিজের বউকে। তাহলে এটা কি সত্য হলো না মিথ্যা হলো? এর চেয়ে বড় মিথ্যা আছে আল্লাহর জমিনে? স্পষ্ট মিথ্যা। তো এরকম মিথ্যা কথা বলে যদি কেউ ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়, সেটা কি হবে না জায়েজ? আপনার পরিচিত লোকজন আছে, চেয়ারম্যান সাহেবের সাথে দোস্তি আছে, কমিশনার সাহেবের সাথে সম্পর্ক আছে, মেম্বার সাহেব আপনার দুলাভাই লাগে, এই জন্য ওই চান্সে যদি আপনি এই সমস্ত অন্যায় সুবিধা নেন, তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া কি হবে? হারাম হবে। ফরমে যেই তথ্য দেওয়ার কথা আছে সেখানে মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি যে শর্ত দেওয়া আছে তার সবগুলো আপনার মধ্যে থাকে, সেই হিসাবে আপনি আবেদন করে পান, তাহলে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন শারীরিক সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষ, গায়ে গতরে শক্তিশালী, কাজ করে খেতে পারে, তিনিও কি বয়স্ক ভাতা পেতে পারেন কিনা? তো এর উত্তর হলো, বয়স্ক ভাতা দেওয়ার জন্য কি কি শর্ত আছে এটা দেখতে হবে। সেই শর্তগুলো যদি থাকে তাহলে তিনি সেগুলো পূরণ করার কারণে তিনি পেতেই পারেন। যিনি দিচ্ছেন তিনি যে শর্তগুলোর ভিত্তিতে দিচ্ছেন সেই শর্তগুলো এনশিওর করলে বা সেগুলো পাওয়া গেলে তার জন্য এটা গ্রহণ করা কি হবে? জায়েজ হবে।